টাডাং 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 আমার স্বপ্ন যে কপিরাইট দিয়ে দেবে টাডাং টাডাং সত্যি হলো আজ কপিরাইট দিয়ে দেবে তো টাডাং টাডাং কাছে এলো এতদিন দূরে ছিল যে কপিরাইট দিয়ে দেবে টাডাং টাডাং রঙে রঙে জীবন ভরে দিল সে কপিরাইট 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 কি ভাবছো সুতপা পাগল হয়ে গেছে না 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো গানটা সুন্দরভাবে করি। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। তো কারা কারা ভাবছিলে যে সুতপা পাগল হয়ে গেছে? আফরোজা, সুতপাদি আজকে ভিডিও দেখে পাগল হয়ে যাবে না। তোমার মতন কিছু মানুষ আছো যারা কিনা তোমরা আগের থেকে ভবিষ্যৎটা দেখতে পাও না। আমরা জানি, আমি জানতাম যে এটা হতে চলেছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য সুতপাদি পাগল হবে না। সুতপাদি অনেক আগের থেকে জানতো যে এইরকম ভাবে ভিডিওটা আসবে। এইরকম মিন্স জয়ীর বার্থডের ভিডিও, বন্টুর শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও, অথবা বন্টুর শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও জয়ীর বার্থডের ভিডিও, অথবা বন্টুর শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও জয়ীর বার্থডের ভিডিও। এটা আমি হতে দিইনি। এমন বলা বলিছি। এই তো অষ্টমীর ভিডিও আমরা কবে পাইছি? আজকে দ্বাদশীর দিন। অষ্টমী গেল, নবমী গেল। অষ্টমীর ভিডিও নবমীতে আসার কথা, তাই না? নবমী গেল, দশমী গেল, একাদশী গেল, দ্বাদশী। এটা কেন? নবমীর দিনে আমাদের পাওয়ার কথা ছিল ভিডিওটা, কেন পাইনি? কারণ 1 নম্বর, আমরা তো বৈশ্যা রয়েছি এরকম ভাবে। আয় গুলি করুম, আগের থেকে গুলি কইরা রাখছি। ও এরকম ভাবে কবে কবে কবে। তারপরে একটা প্ল্যান কষলো, আগে জন্মদিনের ভিডিওটা আসুক, তার পরের দিনই আমি আমার ভিডিওটা ছাইড়া দেখাইয়া দিমো কিসমে কিতনা হে দম, জমকে রাখনা কদম। হ্যাঁ, তো কার ভিডিওতে কত দম, কার ভিডিও মানুষ বেশি এক্সাইটেড হয়ে দেখবে, সেইটা দেখার জন্যই জয়ীর বার্থডের ভিডিওর পরের দিনই অষ্টমীর ভিডিও নবমীর দিন কেন আসলো না অষ্টমীর ভিডিও নবমীর দিন? বলো, জবাব চাই, জবাব দাও। আফরোজা, তুমি যে বলেছো সুতপাদি পাগল হয়ে যায়, সুতপাদি পাগল হয়ে যাবে না। সুতপাদি বহু আগের থেকে জানে যে এটা একটা কন্টেস্ট চলছে, একটা ওই যে উচিত সময়, সঠিক সময়ের অপেক্ষা করছিল বন্টু আর তার হাজবেন্ড। বুঝতে পেরেছো তো? যাই হোক, এই বন্টু, মনে আছে ওই যে আমরা যখন দীঘা গেছিলাম, আমার ফোনে পয়সা দিতে হবে, ক্যাশ টাকা নিয়ে যাইনি, ঘোড়ায় চড়ার সময় মনে আছে বলেছিলাম? সেই কথা নিয়ে আমরা সারা রাত কি হাসি। পরবর্তীতেও ফোনে আলাপ আলোচনা করে আমরা সেই একই কথা নিয়ে কি হাসি। বলছি কি, ওই যে তোর বরটা যখন বলল, বাবা এদিকে আসো প্রণাম করবো, এদিকে আসো এখানে দাঁড়াও প্রণাম করবো, কেন যেখানে ছিল সেখানে গিয়ে প্রণাম করতে পারিসনি? ওই জায়গাটা ভিডিওর জন্য সঠিক না, সেই কারণে আমি তাই ভাবি এইদিকে আসো প্রণাম করবো, নতুবা প্রণাম হবে না। সত্যি। আচ্ছা চলো এইবার ভিডিও শুরুর থেকে শুরু করি একদম, ঠিক আছে? প্রথমে দেখলাম উড়ি বাবারি রেডি হয়ে গেছে। অষ্টমীর দিন কোথায় যাচ্ছে? অষ্টমীর দিন যাচ্ছে চতুর্বাড়ি। কেটা যাচ্ছে? বন্ধু যাচ্ছে। কেন বলো তো এরকম করে কথা বলছি? বন্ধু বলছে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, আমার না কেমন লজ্জা লাগছে। ও রিয়েলি? তোর লজ্জা লাগছিল? হ্যাঁ, মানে এক তো
বাবা মারে কষ্ট দিয়ে বিয়ে, যেরকমটা তোর মা প্রিটেন্ড করে, সেই কারণে বললাম যে তোর মা খুব কষ্ট পেয়েছে, তোর বাড়িতে অশান্তি, বাবা মাকে কষ্ট দিয়ে যে কিনা বিধর্মীকে বিয়ে করতে পারে, বিধর্মীতে যেতে পারে, ধর্ম চেঞ্জ করিসনি কিন্তু বিধর্মীকে বিয়ে করেছিস মানে ওই তো তাদের সব রীতিনীতি তুই পালন করবি। তো বাবা মাকে কষ্ট দিয়ে যে কিনা এই কাজ করতে পারে, যে কিনা বিয়ের পরে বাবা মা কষ্ট পাচ্ছে পাক, আমরা লটর ঘটর করে করে শর্ট ভিডিও ছাড়ি, যে কিনা এত বিন্দাস থাকতে পারে, তার নাকি আবার লজ্জা করে। তো লজ্জা করে, আচ্ছা যাই হোক, মানলাম লজ্জা করছে। তো রেডি হয়েছে, নিজেকে দেখাচ্ছে, চোখের উপরে জম্মের লাল দেওয়া দিছে। বাবারে বাবা, আমরা আয়নায় যতটুকু না দেখতে পাই, একমাত্র ওই আইফোন ছাড়া, মনে হয় আইফোন ছাড়া বা স্যামসাং এর ফোনেও ভালো ক্যাপচার করে, স্কিনের উপরে যদি কোনো স্পট থাকে সেটাকে অনেকটা লাইট করে দেয়। সেই স্পটটা জন্মগত হোক বা নতুন করে কোনো হোক বা মেকআপ হোক, সেটা কিন্তু অনেকটা লাইট দেখায়, ঠিক আছে। তো এবার বন্টু এমন লাল দেশে চোখের উপরে, সেই ফোনের থেকে আমরা, বাইরের থেকে আমরা বুঝতে পারছি, মানে আমরা ফোনে দেখে বুঝতে পারছি যে কতখানি লাল ঘষছে চোখের পাতার উপরে। যাই হোক, একটুখানি সাজছে, এমনিতেই বন্টু জম্মের মেকআপ করে, বলেন আমি একটু মেকআপ কম করি না, জম্মের মেকআপ করে, আমি নিজের চোখে দেখছি, সেটা তো আর অবিশ্বাস করতে পারলাম না। তো যাই হোক, নিজে সাজছে গুজ্জে দেখাইছে। বলি কি, ঘটি হাতা না রোগাদের ভালো লাগে বন্টু, ঘটি হাতা রোগাদের ভালো লাগে, একটু ফুলে থাকে, একটু মনে হয় চেহারা আছে। মোটাদের বা যাদের স্বাস্থ্য ভালো, মোটা কইলে আবার অনেকে রাগ করে, স্বাস্থ্য ভালো যাদের, তারা যদি ঘটি হাতা পরে তাদেরকে আরো বেশি মোটা মোটা লাগে, মানে আরো বেশি স্বাস্থ্যবতী মনে হয়। তো যাই হোক, ওই হাতা দিয়ে শাড়ি পরেছে, পুরো নতুন বউয়ের মতনই লাগছিল। এখন যদি আমিও ওরকম ভাবে সাজি, আমাকেও নতুন বউ লাগবে, এটা কোনো, ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে। যে কেউ তোমরা খুব সুন্দর করে সাজো, ওরকম একটা লাল বেনারসি পরো বা লাল রঙের একটা শাড়ি পরো, পরে গয়নাগাটি পরো, মোটা করে সিঁদুর দাও, দেখবে তোমাকেও নতুন বউ লাগবে, এটা কোনো ফ্যাক্ট নয়, অবশ্যই বয়সটা ম্যাটার করে, ঠিক আছে। আচ্ছা, এইবার বরকে যেই দেখাতে গেল, বরের তো ঘুইম্মা কাহিল অবস্থা, যেই বলছে যে আমার গরমে বেহাল অবস্থা, হ্যাঁ চলো চলো বাইরে চলো, মানে কি তোর অকাত দেখিয়ে দিচ্ছে, বুঝলি। তোকে কোনো কিচ্ছু বলে আমার ডাকতে ইচ্ছা করে না, যেটা ডাকতে ইচ্ছা করে সেটা বলা যাবে না। তোকে তোর অকাতটা কি সেটা তোর বউ দেখিয়ে দিচ্ছে ভালো মতন, কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। আমি যদি আমার হাজব্যান্ডের সঙ্গে সাপোজ এরকম বিহেভ করি না, কথা বলতে বলে সে যদি বলে যে আমার গরম লাগছে, আমি বলি চলো চলো চলো, এরকম যদি বলি না, সে সেকেন্ড টাইম আমার ভিডিওতে ওইভাবে আসবেই না, কিন্তু আসতে হয়। এই ধরনের মানে কি বলে, মেরুদণ্ডহীনদের আসতে হয়, কারণ বউয়ের পয়সায় বসে বসে খায়, তো তারপরে আবার ছ্যাবলামো করে, প্রচন্ড ছ্যাবলামো করে। এবার বন্টু তো যাবে কোন দিকে, কারণ মুখ খুললে ম্যাক্সিমাম টাইমে ছ্যাবলামো করে। তো সেই কারণের জন্যই কিন্তু বন্টু বেশি আর আমল দেয় না, আর চলো চলো চলো। এছাড়াও কেউ যদি বন্টুর ভিডিও করাতে ব্যাঘাত ঘটায়, সে যে কি রণমূর্তি ধারণ করে, বন্টুর আজকের ভিডিও লাস্টে গিয়ে দেখবা, যেই কইছে বন্টুর বর, যেই কইছে কপিরাইট দিয়ে দেবে, বন্টুর চাহনি টাডাং টাডাং। আর কোইন্সিডেন্টলি কি যে মিউজিকটা ওই সময় দিয়েছে, এক তো বন্টুর চাহনি বন্টুর বরের দিকে, যে 2 টাকার মুরদ নাই আমার টাকায় খাস, বসিস উঠিস চলিস, বাইকে তেল ভরিস, আবার আমারই জ্ঞান দিস, ঠিক এইরকম একটা কথা ব্যাকগ্রাউন্ড থেকে যদি ভেসে আসতো, একদম ম্যাচ হতো। মানে ওই যে বন্টুর চাহনি আর সাথে ওই প্যান্ডেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল না, প্যান্ডেলের যে মিউজিক বাজছিল, একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। ওই চাহনি দেখে আর ক্যামেরা হচ্ছে সেটা দেখে বন্টুর বর কি বলবে না বলবে আর বুঝা উঠতে পারছে না, বুঝতে পারছো তো। মানে সেই কি চাহনি, সর্বনাশ। অন ক্যামেরা কেন, অফ ক্যামেরাও এইভাবে তাকাতে পারবো না গো। যাই হোক, এই তোর এত কপিরাইট নিয়ে জ্বালা কিসের রে? যদি কপিরাইট আসে, প্রবলেম কোথায় দেখবে সেই জায়গাটা মিউট করে দেবে। তুই বারবার কেন কানের সামনে কপিরাইট 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 কেন করছিলিস? হ্যাঁ, সেই এই কাউকে দেখেছো শ্বশুর বাড়ি যায় রিলস করতে করতে যায়, সেইগুলি তো আসছেই। কপিরাইট নিয়ে বলি, ও যেখানটায় রিলস করতে গেছিল সেখানেও বলছে কপিরাইট দেবে কিনা।
বাড়িতেও এসে একবার কপিরাইট দেবে কিনা, আবার বাইকে চড়তে চড়তে একবার মানে যখন পুজো দেখতে যাচ্ছে কপিরাইট দেবে কিনা, তারপরে যখন আবার ওই বড় একটা প্যান্ডেল দেখতে যাচ্ছে লাইট দেখাচ্ছে কপিরাইট দেবে কিনা, তারপরে শেষে ভিডিও শেষে একবার আবারও বলছে কপিরাইট দেবে কিনা। ওর চিন্তা কপিরাইট আসলে পরেই তো পয়সাটা ঢুকবে না, বা আবারও রিআপলোড করতে হবে, ঠিক আছে, আবারও আপলোড করতে হবে। এই কারণে ওর চিন্তা, আরে যদি কপিরাইট ঢুকা যায় পয়সাটা তো পাবো না, কারণ এই ভিডিওতে তো ভিউজ হবে খুব, সেই কারণে যদি পয়সা না পায় কপিরাইট যদি দিয়ে দেয় আবারও ঝামেলা, কি দরকার। এই কারণে ও বারবার নক করছে, বারবার নক করছে। যেখানে কিনা আমরা যারা ব্লগার আমরা বলি যে কপিরাইট চলে আসবে, বা আমি যখন গান করি তখন আমি বলি কপিরাইট চলে আসতে পারে, এটা আমাদের মাথায় থাকে, ক্রিয়েটরদের মাথায় থাকে। ওর বরের চিন্তায় ঘুম হয় না কপিরাইট দিয়ে দেবে কিনা। আচ্ছা, কোথায় ছিলাম ভিডিও ইয়েতে, কোথায় ছিলাম শুরুর থেকে যে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ওর বর যখন বলতে যাচ্ছে আমার না ভীষণ গরম লাগছে, বন্টু কি বললো চলো চলো বাইরে চলো, হয়ে গেল, তোরা ওকা ঝেঁটিয়ে বিদায় করছে তোকে। আচ্ছা যাই হোক, তারপরে বের হলো। তোমরা অনেকেই বলছো একটা ট্রলি কিনে নিতে, দেখো ট্রলি নিয়ে বাইকে যাতায়াত করা খুবই কষ্টকর, ঠিক আছে, ওই বুকের সামনে নিতে হবে, ট্রলি ওইভাবে নিয়ে বসা যায় না। ওতে হয় বাজারের ব্যাগ, ওই যে বিখ্যাত সেই বাজারের ব্যাগ, আর নয় কাপড়ের ব্যাগ, যাই হোক একটা ব্যাগ নিতে হবে যেটা কিনা ঝুলিয়ে বসতে পারবে। ট্রলি নিয়ে এভাবে যাতায়াত করা যায় না, তাহলে 4 চাকায় যেতে হতো। তো 4 চাকায় কেন যাবে যেখানে 2 চাকা আছে, আর যেখানে দূরত্বটাও কম, সেই কারণে 2 চাকাই বউ নিয়ে গেছে। এখানটায় আমার মতে 4 চাকায় গেলে ওরা ভালো করতো, ঠিক আছে, নতুন বউ বলে কথা। আরে 4 চাকা থামিয়ে আবার ড্রাইভারকে বেশি পয়সা দিতে হবে, মাঠের মাঝখানে চলে গেছে রিলস বানাতে। আরও একটা জিনিস দেখলাম, এইভাবে চুল ছেড়ে কে যায়? নতুন বউ কখনো চুল ছেড়ে বেরোয়? মানে এইভাবে শ্বশুর বাড়িতে যাচ্ছে প্রথমবার চুল ছেড়ে বেরোয়? আমার ভাই দেখা নেই, আজ পর্যন্ত কোনো বউকে আমি দেখিনি চুল ছেড়ে শ্বশুর বাড়িতে প্রথম পা দেয়, কখনো দেখিনি, বুঝতে পেরেছো? বন্টু অনেক টাকা দিয়ে, কত জানি 5,000 টাকা দিয়ে, আমি আন্দাজ করে বলছিলাম যে ন্যানোপ্লাস্টিয়া করেছে 5,000 টাকা নিয়েছে, দেখেছো? ও কিন্তু বলেছে যে হ্যাঁ 5,000 টাকাই নিয়েছে। আমি তাই তো বলি এত টাকা তোর আসলো কোথার থেকে, যেখানে 2,000 টাকা ঘুরতে যাওয়ার জন্য তোরা আমার কাছ থেকে ভিক্ষা চেয়েছিলি, 2,000 টাকা দাও ঘুরতে যাব, এসে আবার যখন টাকা পাবো তখন ফেরত দিয়ে দেবো, সেখানটায় তুই এত টাকা খরচা করছিস, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যাই হোক, আমরা বিশ্বাস করি বা না করি, বিশেষ করে আমি বিশ্বাস করি বা না করি, তাতে তোর কি আসে যায়? তো এবার সেই শ্বশুর বাড়ি যাবে, এদিকে বাড়ি থেকে যখন বেরোচ্ছে তখন বলছে কি টেনশন হচ্ছে, কি টেনশন হচ্ছে, কেমন লাগছে, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে এত টেনশন, তা সেই টেনশনের মধ্যে সাজে গুজ্জে যে নতুন বউ হয়েছে, সাজে গুজ্জে সেই হিসাবে রিলসটা ঠিক বানায় নিছে, রিলসটা কিন্তু ঠিক বানায় নিছে, বুঝতে পারছো? টেনশন তোর কিসের টেনশন? টেনশন থাকলে কেউ রাস্তার মাঝখানে নেমে কেউ রিলস বানাতে পারে? তো টেনশন। তো যাই হোক বন্ধুরা, তা এইবার মিষ্টি টিষ্টি নিল, ভাগ্যিস মিষ্টি নিচিস ভাগ্যিস মিষ্টি নিচিস, মনে ছিল না যে মিষ্টি নিতে হবে। কাকুর বাড়িতে যখন গেলি, এই তামান্না ভাটিয়ার নতুন একটা আইটেম সং বেরিয়েছিল না, গপ্পু টিক 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 তো এই কাকুর বাড়িতে যখন গেছিলিস তখন মিষ্টি নিয়েছিলিস? নিসনি। যাই হোক, শ্বশুর বাড়িতে গেছিস, ভাগ্যিস মিষ্টি নিয়েছিস। এইবার যাচ্ছে 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 আসলো, এবার এসে ঢুকতে না ঢুকতেই কারোর হাতে ক্যামেরা সেট করে দেওয়া হয়ে গেছে, যে আমরা ঢুকছি সেই মুহূর্তটা যেন থাকে। মাইরি, এই হচ্ছে ব্লগার বউ ব্লগার বউ, আর তার মানে কি বলবো, তার উপরে ডিপেন্ডেন্ট স্বামী। অকর্মণ্য বললে আবার ভুল বলা হবে, কারণ দোকানে তো যায়, কাজ তো করে, তো অকর্মণ্য নয়, বউয়ের উপরে ডিপেন্ডেন্ট। কারণ বউয়ের টাকায় খাবো, বউয়ের টাকায় মজা মারবো, বউয়ের টাকায় ফুটানি করবো, এটাই হচ্ছে দেখছি, এতদিন ধরে দেখছি যে বউয়ের টাকায় চলছে সব। তো এবার সেই কারণের জন্য এবার বউয়ের A to Z সবকিছুই তো আমাদেরকে দেখাতে হবে। এদিকে কথা দিয়েছিল না 1 ঘন্টার ভিডিও হবে, মনে পড়ে তোমাদের? বন্টু যেদিন বলেছিল ফার্স্ট যে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, বা আমাদেরকে মেনে নিয়েছে শ্বশুরবাড়ির থেকে, আমার শ্বশুরবাড়ির থেকে মেনে নিয়েছে, সেদিন যে কি হবে, সেদিন যে কত রকমের কতখানি ভিডিও হবে, সেদিন মনে হয় 1 ঘন্টার ভিডিও হবে। তো সেই 1 ঘন্টার ভিডিও হবে, সেটা যে বলেছে সেটা তো পূরণ করতে হবে, কথাটা তো রাখতে হবে, তাই না? তো সেই কারণে একেবারে মানে কথা হয়ে রয়েছে, ভিডিও করতে হবে, ক্যামেরা ধরে দিতে হবে, একদম জায়গা মতন দাঁড়িয়ে থাকতে হবে। তো আবার ঢুকলো, সেটাও আমাদেরকে ক্যামেরাতে দেখালো, বেশ ভালো। এইবার লোকজন এসেছে, বিশ্বাস করো আমার বাপের বাড়িতে আমার যখন বিয়ে হয়নি, তারা বিধর্মীতে এরকম বিয়ে হয়নি, তারা বাংলাদেশি লোকজন আমাদের এখানটা মানে ইন্ডিয়াতে এসেছিল,
এবার তার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল, ঠিক আছে। তো এইবার সারা উঠান ভর্তি লোক, পাড়াগায় এরকম হয়। আর বন্টুর যে শ্বশুর বাড়ি দেখলাম সেটা তো মানে কি বলবো, ভয়ানকভাবে পাড়াগা, মানে পাড়াগা, অ্যাকচুয়াল অর্থে পাড়াগা, ঠিক আছে, গ্রাম। তো আমাদের ওই সময় শুধু না, এখনো দেখা যায় যে নতুন বউ আসলে পরে পুরো সারা গ্রামের লোকজন সেই কৌতূহল নিয়ে চলে আসে, ঠিক আছে, দেখতে চলে আসে। কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, নতুন বউ দেখবো, নতুন বউ দেখবো। সেই কত রকম অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, এই কিরকম 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 ভাবে খাচ্ছে, কিরকম ভাবে কথা বলছে, মাথা নিচু করে আছে না উঁচু করে আছে, মুখ কিরকম বেঁকা না সোজা, সব কিছু আমরা দেখতাম, ঠিক আছে। এটা আমরা সবাই দেখি, ঠিক আছে। তো এখানটায় দেখলাম, এখানে তো আরো বেশি ভাইরাল বউ, এ তো ভাইরাল বউ। এক তো বিধর্মীতে বিয়ে হয়েছে, তারপরে বলগার, তাকে নিয়ে তুল কালাম কাণ্ড, তারপরে হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। উড়িয়ে বাবাই তিনটে কি যেন বলে পয়েন্ট, যেখানে কিনা এই 3টে পয়েন্টকে কেন্দ্র করে শুধু আশেপাশের পাড়া প্রতিবেশী না, পুরো গ্রাম, পুরো মচলন্দপুরের সমস্ত লোকজন ওগো বাড়িতে চলে যাব। তা না, গেস্ট হিসেবে কাদের দেখাচ্ছে? ওদেরই ঘরের কুচে কাচাদের গেস্ট হিসেবে ওদেরই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখলাম ঘরে ঢুকলো, তারপরে প্রণাম করছে। বন্টুকে রুমাল নিতে আমি কোনো সময় দেখেছি কি দেখিনি আমার মনে পড়ছে না। আজকে মোটে রুমাল ছাড়ছেই না, বন্টু রুমাল কিছুতেই ছাড়ছে না, ঠিক আছে। যেহেতু ক্যামেরা রোটেট করে দেওয়া থাকে, তাই মনে হচ্ছে কি বা হাত দিয়ে প্রণাম করছে, বা হাত দিয়ে প্রণাম করছে না, কিন্তু ডান হাত দিয়ে কিন্তু প্রণাম করছিল, কিন্তু হাতে দেখছি একটা রুমাল রয়েছে। কোনোদিনও যদি তোমরা বন্টুর হাতে রুমাল দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ সুতপা দেখেছি। আমি না ঠিক মনে করতে পারছি না যে বন্টু কোথাও বেরোলে পরে ওর হাতে রুমাল থাকে কিনা, কারণ হাতে তো সবসময় একটা ফোন থাকে, আরেকটা হাতে রুমাল থাকে কিনা আমি সঠিক মনে করতে পারছি না। আমার যতদূর মনে পড়ছে ও কোনো সময় রুমাল ব্যবহার করতে, ওকে আমি দেখিনি। এবার তোমরা যদি দেখে থাকো বলো তো। ও গেছে প্রণাম করছে, হাতে একটা রুমাল রয়েছে। এবার আমার মনে হয় ও নমস্কার করছে আর হাতটা মুছছে, রুমালে মুছছে, নমস্কার করছে আর রুমালে মুছছে। কেন 2 হাত দিয়ে প্রণাম করতে পারলি না? প্রথম গেছিস, এগুলো কি শিখিয়ে দিতে হয়? তুই তো আচ্ছা সে সংসারী মহিলা, এখন তো মহিলায় পরিণত হয়েছিস। তুই তো আচ্ছা সে সংসার করা মহিলা, প্রচুর পাকা পাকা কথা, পাকা পাকা বুদ্ধি, শয়তানি বুদ্ধিতে ঠাসা মাথা। তো সেখানটায় 2 হাত দিয়ে প্রণাম করতে হয়। 2 হাত দিয়ে প্রণাম করিসনি কেন? 1 হাত দিয়ে প্রণাম করছিস আর রুমালে হাত মুছছিস কেন? তাদের পায়ে কি গু লেগে আছে নাকি? গু লেগে আছে? শাশুড়িকে দেখলাম, শ্বশুর মশাইকে তো দেখলাম 3 বার করে প্রণাম করলি। 2 হাত দিয়ে প্রণাম করতে হয়, একটা ভক্তি শ্রদ্ধারও ব্যাপার আছে, বুঝতে পেরেছিস? প্রথম যখন প্রণাম করে একটা জায়গায় সুস্থভাবে প্রণাম করতে হতো, কন্টেন্টের জন্য প্রণাম নয়। এখানে আসো বাবা, এখানে আসো প্রণাম করবো, এখানে আসো প্রণাম করবো না, অথবা প্রণাম টনাম একেবারে হবে না কিন্তু। শুধুমাত্র কন্টেন্টের জন্যই সবকিছু করে গেলি। একটা জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে তুই বসে ওইভাবে উপুত হয়ে ঝুঁকে পড়ে নয়, বসে হাঁটু গেড়ে তারপরে ঝুঁকে পড়ে মাথা পায়ে ঠেকিয়ে তারপরে প্রণাম করতে হতো। প্রথম শ্বশুর বাড়িতে গেছিস, প্রথম শ্বশুর শাশুড়ির মুখ দেখেছিস, বা তোকে বিয়ের পরে প্রথম দেখেছে তার ছেলের সাথে, তোর ওইভাবে প্রণাম করা উচিত ছিল। ওটাকে কি প্রণাম করা বলে রে? রাস্তাঘাটে আত্মীয় স্বজন দেখা হলে পরে আমরা ওর থেকে ভালোভাবে প্রণাম করি, তুই কিভাবে প্রণাম করেছিস ওটা? প্রণামের ঠেলা। তারপরে আসলো বরণের পালা। আচ্ছা বরণ করলো, কেউ নাই, তার আগে বলি ও জায়ের সঙ্গে দেখা হলো। আচ্ছা ওরা কি কেউ জানতো না যে ওরা যাচ্ছে? মানে বন্টু শ্বশুর বাড়ির লোকজন কি জানতো না যে বন্টু যাবে, নাকি সারপ্রাইজ দিয়েছে? কোনটা তোমরা বলো তো? নতবা বন্টুর যা সে নাইটি পরে রয়েছে, এটা হয় কখনো? এটা মেনে নেওয়া যায় কখনো? না, কভি না, কখনো মেনে নেওয়া যায় না। বন্টু যাচ্ছে, তার যা কোথায়, তাকে নিয়ে বরণ করে, মানে কি বলবো, সমস্ত কিছু একেবারে কি বলবো, একেবারে মাখো 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 থাকবে, তা না। বন্টুর যা আসলো নাইটি পরে, একখানা ওন্না নিয়ে, ব্যাস আসলো, এসে হয়ে গেল। ওইটুকু দেখা দিল, ওইটুকু না দেখা দিলে না, ব্যাস ওইটুকু করে তারপরে আর দেখতে পাইলাম না। বন্টুর জায়রে আমি আর দেখতে পাইলাম না। তোমরা কি দেখছো জানি না। আচ্ছা বন্টুর নন্দাই রে, আমি ভাবছিলাম বন্টুর বরই একা ছ্যাবলা, আমি ভাবছিলাম বন্টুর বরই একা ছ্যাবলা, বন্টুর নন্দাই তো আরো উপরের লোক।
এরকম করে আসলো লুঙ্গি পরা। বন্টুর নন্দাই, বন্টু প্রথমবার শ্বশুর বাড়িতে গেছে, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। বন্টুর সব কিছুতে বিয়ের পর প্রথম, এরপরে যখন আবার যাবে তখন বলবে বিয়ের পর দ্বিতীয়বার, এরকম করে চলতে থাকবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওর ওর যা নাইটি পরা, ওর নন্দাই লুঙ্গি পরা, ওর নন্দাই এসে ক্যামেরার সামনে ক্যামেরা দিয়ে দেখছে তাই বলি এ গোড়ায় গেল, বুঝতে পেরেছ? আচ্ছা যাই হোক, আমি এরকম দেখিনি গো, সত্যি বলছি, এরকম হাসি ঠাট্টা অবশ্যই চলে, কিন্তু এই বেশভূষা এরকম। তো যাই হোক, পুরনো হয়ে যায় সেই ব্যাপারটা আলাদা। নতুন তো, ও যেমন নতুন, ওদের কাছে ও তো নতুন, আবার ওর কাছে ওরাও নতুন, তাহলে কেন নতুনের মতন থাকলো না? এদিকে বন্টু কি সাজ্জা গুজ্জা গেছে। যাই হোক, ওর কাজ ও করেছে, ওরা করেনি, ওদের ব্যাপার। আচ্ছা, এবার বরণ হচ্ছে বরণ হওয়ার পরে তারপরে যখন ঘরে ঢুকছে তখন যারা ক্যামেরা ট্যামেরা করছে তখন বলছে, তারা বলছে আলতা দিতে হতো, আলতা দিতে হতো। তারপরে ঢোকার অনেক রীতিনীতি থাকে, তোমরা দেখবে এরকম কি যেন বলে, আরে বলো না, টিভিতে দেখায়। আর যাদের যাদের বিয়ে হয়ে গেছে আমরা সবাই জানি যে ঘরে ঢোকার সময় হিন্দুদের মধ্যে এরকম ঘটির মধ্যে চাল থাকে, সেই চালটাকে হালকা করে পা দিয়ে কিক করে, লাথি মেরে বলতে খারাপ লাগে, কিক করে ফেলে দিয়ে তারপরে ঢুকতে হয়, আবার সেই চালটাই নাকি রান্না হয়, তাই তো? ঠিক বললাম তো? 12 বছর হয়ে গেছে, একটাই বিয়ে করেছি তো, তার জন্য বলছি। আচ্ছা, তো সেই রকম কোনো রীতিনীতি দেখিনি। তারপরে ছেড়েই দাও, ওই চালের মধ্যে খোঁজা, তারপরে কি যেন বলে, ওই আলতা আর দুধ একসাথে, না না, শুধু দুধের মধ্যে সেই পাপড়ি, ফুলের পাপড়ি, বর বউ যে মালা পরা থাকে সেই মালার থেকে পাপড়ি ছিঁড়ে নিয়ে তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কে কার পিছে, তারপরে আংটি খোঁজা, তাই না? আমার বর আংটি খুঁজে পেয়েছিল, না আমি খুঁজে পেয়েছিলাম, হ্যাঁ আমি খুঁজে পেয়েছিলাম, ঠিক আছে? সেই এই ঘরটাতে, আমি যেই ঘরে বসে ভিডিও করছি এই ঘরেই নিচে হয়েছিল। তো এই কোনোই নিয়ম কানুন হয়নি, কিছুই নিয়ম কানুন হয়নি, জাস্ট ওই ধান দুব্বা দিয়ে বরণ করে ঢুকিয়ে নিয়েছে। এবার যে ক্যামেরা করছিল সে বলছিল যে আলতা দিয়ে রাখলে হতো, ভালো হতো, এগুলো করে, মানে দেখেছে ভিডিওতে, যে ক্যামেরা করছে সে তো আর বিবাহিত না, সেই কারণে বলছি। এইবার বন্টুর শাশুড়ি বলছে আমি তো জানি না এগুলি। এইবার এই যে জানি না বললো, কি হিসাবে বললো? কারণ তার বড় ছেলের তো বিয়ে হয়ে গেছে, তারা তো হিন্দু, তার তো বড় ছেলের বিয়ে হয়ে গেছে, সে জানে না নিয়ম? তার মেয়ের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বন্টুর স্বামীরা 2 ভাই 1 দিদি, আমি যতটুকু বুঝলাম, কারণ ওই নন্দাই এসছে, তার মানে দিদি আছে, তা 1 ছেলে 1 মেয়ের বিয়ে দিয়েছে, তারপরেও বন্টুর শাশুড়ি বলছে আমি এসব জানি না। সে কি যেরকম সেরকম করে বরণ হলো, তারপরে ঘরে গেল, হ্যাঁ, তারপরে এদিক ওদিক আমাদেরকে দেখালো, আর ভিডিওটাকে টেনে হিঁচড়ে বড় করতে হবে। 1 ঘন্টা বলেছি, কথা দিয়েছি, সেখানটায় 50 মিনিট যদি না করি, হ্যাঁ, তাই কি আর হয়? ওদিকে কিন্তু মন্দিরার ভিডিও হয়েছে, একটা 50 মিনিটের ভিডিও হয়েছে, জন্মদিনের 50 মিনিটের হয়েছে, আজকে গিফট আনবক্সিং এ 1 ঘন্টা হয়েছে, বুঝতে পেরেছো? তো বন্টু সেখানে শ্বশুর বাড়িতে বরণ করলো, সবাই এক্সাইটেড, সেখানে 1 ঘন্টা টানবে বলেছে, কিন্তু টানতে আর পারলো না। এই লজ্জার ব্যাপার, ভারী লজ্জার বিষয়, সেই কারণে বাচ্চা দুটোকে নিয়ে টেনে হিঁচড়ে বড় করে চলেছে। ওর ভিডিও জুড়ে শুধু বাচ্চা দুটো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে যখন জয়ীর কাছে যেত তখন জয়ীকে জড়িয়ে ধরে চুমা চামা খেয়ে একাকার, যেটা নিয়ে আমরা ডাকও দিয়েছি যে ও প্রচন্ড পরিমাণে লিপ টু লিপ কিস করতো, যেটা কিনা আমরা বারণ করেছি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা বারণ করেছিলাম। কিন্তু নিজের জায়ের ছেলে মেয়েকে কিরকম আলগা আলগা করে রেখে দিয়েছে, তাই না? ওই জাস্ট কন্টেন্টের জন্য ক্যামেরা ধরে রেখে দিয়েছে মুখের উপরে, তাই না? আমার তো সেটা মনে হলো, খালি ওদের দুজনকেই দেখাচ্ছে, শুধু ওদের দুজনকে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, ওদের বন্দুক ফাটানো, তারপরে ওদের বাজি ফোটানো, তারপরে এমনি কথাবার্তা, সমস্ত কিছু তুলে বড় করছে। আচ্ছা, একটা কারখানা রয়েছে দেখলাম, সেই কারখানাতে ঢুকেই বউয়ের ব্লাউজটা ঠিক করে দিচ্ছে, কোনো প্রবলেম নেই, বউয়ের কাজ করবে না, বউয়ের কাজ বর করবে না তো কে করবে, বরের কাজ বউ করবে না তো কে করবে, তাই না? তো যাই হোক, তারপরে আসলো 2 জন ব্যক্তি,
সম্পর্ক উদ্ধার আমি করতে পারিনি, আমার দরকার নেই উদ্ধার করার। একজন দেখলাম ক্যামেরার সামনে আসার জন্য একেবারে বিশাল ব্যস্ত, মানে মানে খুশি, কমফোর্টেবল। আরেকজন দেখলাম নর্মাল বসে রয়েছে। আচ্ছা, শাশুড়ির নাকি দাঁত নেই। আমাদের সবারই এক সময় দাঁত পড়বে, কিন্তু দেখে মনে হলো না দাঁত পড়ার বয়স হয়েছে। বন্টুর বর বলছে যে ওর মার নাকি দাঁত নেই, প্লাস্টিকের দাঁত নাকি, বাচ্চাগুলো আবার বলছে প্লাস্টিকের দাঁত। আচ্ছা, এবার যেই বিষয়টা নিয়ে আর কি বলবো সেটা হচ্ছে লুচি। লুচি বানিয়েছে, তরকারি বানাচ্ছে দেখলাম। তো বন্টুকে বন্টুর বর বলছে যে প্রথম দিন এসেই দেখো রান্না করা শুরু করে দিয়েছে। বন্টু বলছে না, কোথায় বানাচ্ছিল তো, আমিই তো বললাম দাও আমি করি। হ্যাঁ, দেখাতে হবে না, একদিনের দায়িত্ব পালন করে তো দেখাতে হবে, কারণ সারা জীবনের জন্য তো তুই থাকবি না। এটা তোর আগের থেকেই ডিসাইডেড, তুই আগের থেকেই ডিসাইড করে রেখেছিলি যে একসাথে তুই কখনোই থাকবি না। মনে পড়ে কথাগুলো, মনে পড়ে? তো একদিনের জন্য গেছে, একদিন না হোক দুদিন না হোক 3 দিন, যাই হোক পার্মানেন্ট ভাবে তো আর যায়নি। তো গেছে, এইবার একদিন না করে খাওয়ালে কি আর নাম যশ থাকবে? তো সেই কারণে হাতের থেকে খুন্তি কেড়ে নিয়ে তারপরে রান্না করছে, দাও আমি বেশি দিন থাকবো না, আগের থেকে রান্না করে খেয়ে তারপরে খাইয়ে দিয়ে যাই। এটা একটা কারণ। সেকেন্ড কারণ হতে পারে, কিরে নিজে রান্না করে নিজে খাচ্ছিস, তাদের হাতের রান্না কি পছন্দ না? না আমরা দেখিনি যে এরকম বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, গিয়েই হেসেলে ঢুকে গিয়ে রান্না বান্না করছে, দেখেছো তোমরা? হ্যাঁ, পরের দিন একটা কিছু বানায়, এটা নিয়মের মধ্যে পড়ে। এটা আমিও করেছিলাম, আমি চা করেছিলাম, বা অনেকে করে একটু পায়েস করে, মিষ্টি জাতীয় কিছু করে। তো আমি চা করেছিলাম, প্রথম দিন এসে চা করেই বিশাল নাম কামিয়ে ফেলেছিলাম। মুখে দিয়ে বলেছিল চা ভালো, তার মানে হাতের রান্নাও ভালো হবে। জানি না কিভাবে বলেছিল। তো যাই হোক, এবার আলুর তরকারি করেছে দেখলাম, আলুর তরকারি আর লুচি বেললো, তারপর শাশুড়ির সাথে লুচি বেললো, লুচি করলো। আরো বেশি অবাক হলাম, রান্না করেছে, রান্না করার পরে নিজেই বেড়ে নিয়ে নিজেই খাচ্ছে। আমি এইরকম নতুন শ্বশুর বাড়িতে পদার্পণ জিন্দেগিতে দেখি নাই, যে নিজেই রান্না করছে, নিজেই বাড়ছে, নিজেই খেয়ে নিয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। আমি শ্বশুর বাড়িতে যাব, আমি রান্না করব, আমি নিজে নিয়ে নিজেই খাবো, আমি কাউকে খেতে দেবো না। আমি কাউকে খেতে দিয়ে সেটা ক্যাপচার করতে হতো, তো কাউকে খেতে দিয়ে তারপরে সে বলতো যে হ্যাঁ খুব ভালো হয়েছে, বৌমার হাতের রান্না খুব ভালো। এটাই তো হয় সচরাচর, এটাই তো নিয়ম, আমি জানি, তাই না? নতুন বউ হোক বা পুরনো বউ হোক, এরকমটাই তো হয়। আর এমন না যে ওদের বাড়িতে কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না। ভাই, বন্টুর হাজবেন্ড আগে থেকেই বলে দিয়েছে আমার বউ বড় ব্লগার, এসেছি এখানটায় A to Z ক্যামেরা হবে, নতুবা যাচ্ছি না, যাব না। ঠিক আছে? তো সেই কারণে আমরা শুরুর থেকেই সবকিছুই দেখেছি। যেই বাড়িতে কোনোদিনও ক্যামেরা অ্যালাউ ছিল না, তারা হঠাৎ করে সবাই এইভাবে ক্যামেরার সামনে, কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। বন্টু এবং তার হাজবেন্ড কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ কাজ করে তাদের পার্সোনাল জগতে, মানে অফ ক্যামেরা নেগেটিভ কাজ করে বহুত মানুষকে হার্ট করে তারপরে এই জায়গায় এসেছে, আর সেগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ্যেও এসেছে। তাহলে যথেষ্ট পরিমাণে এই দিক থেকে ওরা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। এবং ওরা যে এই যে ওদের বিয়েটা পালিয়ে বিয়ে না কি বিয়ে, সমস্ত কিছু ঘরের থেকে ফার্নিচার নিয়ে এসে তারপরে পালিয়ে, এই বিষয়টা নিয়েও ওরা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ইউটিউবে। তারপরে এদের সিঁদুর পরা, এদের কোনো নিয়ম কানুন না মেনে, 7 পাকে না ঘুরে, অগ্নিকে সাক্ষী না করে তারপরে এদের বিয়ে, সমস্ত কিছুই এদের কন্ট্রোভার্সি। তো সেই জায়গাতে প্রথম গেছে, তারপরে সবাই ক্যামেরার সামনে এসেছে বা নিয়ে এসেছে, ক্যামেরার সামনে সবাইকে নিয়ে এসেছে, এটা অনেক বড় ব্যাপার। তাহলে সেখানটায় লুচি তরকারি বানালো আর কাউকে খেতে না দিয়ে নিজে গপ মেরে দিল, এটা কি? ওর নাকি লজ্জা করছে। ও প্রথমে বললো না যে কিরকম একটা করছে, লজ্জা করছে, ওর নাকি লজ্জা করছে। আরে তুই রান্না করেছিস, তুই তো বলবি মা বেড়ে দাও, তুই নিজেই গোটা 5 লুচি পাতের মধ্যে নিয়ে, তরকারি নিয়ে তুই গপাত করে মুখে দিয়ে দিলি। বাবা, প্রথম দিনই আর তো দিন রইল পরে। ওই যে আমি বললাম, একদিনে 1 বছরেরটা সেরে নিয়ে তারপরে আবার কন্টেন্টের জন্য আবার পরে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল খাওয়া দাওয়ার বিষয়।
তার পরে না তার আগে যাই হোক একটা জায়গায় দেখলাম যে বন্টুর হাজবেন্ড শুয়ে পড়েছে, মানে খাটের মধ্যে শুয়ে পড়েছে। এবার বন্টু বলছে, বন্টু এটা প্রথম যখন ওই শাড়িটা চেঞ্জ করলো তখনের কথা এটা, যাই হোক একটু আগে পরে হচ্ছে, মানিয়ে নাও। বন্টু বলছে, দেখো নিজের বাড়িতে এসে একেবারে শুয়ে পড়েছে। কি বললি তুই? যেখানে সেখানে গিয়ে শুয়ে পড়া ওটা ছ্যাচরামো। আমাদের বাড়িতেও প্রথম দিন এসেই এখানটায় হেলান দিয়ে শুয়ে পড়েছিল, ঠিক যেইভাবে শুয়েছিল ঠিক সেইভাবে। আর এছাড়াও তোদের বাড়িতে আমরা বহুবার ওইভাবে ওকে শুয়ে থাকতে দেখেছি। তুই এই যে কথাগুলো বলিস, কেন বলিস রে? ফালতু মেয়ে, একটা ফালতু মহিলা। এখন আর তুই মেয়ে না, ফালতু মহিলা, ফালতু কথা বলে। যেখানে যায় তোর বর সেখানটাই এরকম ভাবে অসভ্যদের মতন শুয়ে পড়ে, বাজ বিচার করে না যে যেখানটায় যাচ্ছি এরকম ভাবে শুয়ে পড়েছি, আমাকে কত বড় ঢ্যা ভাবলো সেটা বাজ বিচার করে না। যাই হোক, যখন তুই বললি না তখন আমার মনে পড়েছে যে তুই কি বলিস, 7 বছর ধরে চিনিস না ঢ্যাটাকে। তো যাই হোক এবার হলো সন্ধ্যাবেলা। চা করলি না তো নাকি? চা কেউ নিয়ে এসেছিল? দেখলাম কেউ চা করে নিয়েছে। ওটা তো তুই রাত্রেবেলা খাওয়ার খেলি। তো যাই হোক, কেউ এসছিল দেখতে, দেখেছো কত কিছু মিস করে যাচ্ছি। কেউ এসছিল দেখতে, নাইটি পরা ছিল। তো বলছে এই নাইটি পরা অবস্থায় আমাদেরকে তুলবা? ওরা A to Z সব তুলবে, 1 ঘন্টার ভিডিও ওদেরকে বানাতেই হবে, ওরা কথা দিয়ে রেখেছে, ঠিক আছে? তো সেখানটায় কে নাইটি পরে আসলো, কে লুঙ্গি পরে আসলো, যে এসেছে পাড়াতুতোই মনে হয় কেউ এসেছিল, নাইটি পরেছে, ভদ্রসভ্য নাইটি পরেছে, তার উপরে ওড়না নিয়েছে। সেই মহিলা ইতস্তত বোধ করছে ক্যামেরাতে আসার জন্য, আসাতে ইতস্তত বোধ করছে এবং সে চলেও গেছে। আর এদিকে ওই বন্টুর নন্দাই সে লুঙ্গি পরেই হাঁটাচলা করছে আর হি করে হাসছে। আবার যখন বরণ করছে তখন বলছে মাঝখানে গিয়ে ঢুকবে। বাবা, তো এখনই নতুন বউ দেখতে না দেখতেই বলছে মাঝখানে গিয়ে ঢুকবে। বন্টু সাবধান। আচ্ছা, এইবার আসি সন্ধ্যেবেলার কথায়। সন্ধ্যেবেলা তো লুচি টুচি খাওয়া দাওয়া হয়ে গেল, তারাবাতি ফুটালো বাচ্চাদের সঙ্গে। তারপরে এইবার হচ্ছে যাবে কোথায়? এবার হচ্ছে ঠাকুর দেখতে যাবে। এইবারই তো আসল মজা শ্বশুর বাড়ি যাওয়ার। যখন বাইকে উঠছে বন্টু বলছে, ও মা আসি। বন্টুর শাশুড়ি বলছে, আসতে কয়টা বাজবে? ক্যামেরা কাট। ঠিক ধরেছ, এর নামই শ্বশুর বাড়ি। তুমি যাবা, কোথায় যাচ্ছ, কখন আসবা, কখন যাচ্ছ, কেন যাচ্ছ, রান্না হয়েছে করে রেখে তারপরে যাও, এর নামই শ্বশুর বাড়ি। আর এইগুলো বন্টু ভালো মতন জানে বলেই আগের থেকেই পলানোর ফেক নাটক করছে। বুঝতে পারছো তোমরা? যদি এখন মাইনা নিল তাহলে তখন মানতে কি অসুবিধা ছিল? যত সব এই যে আলাদা থাকবে, শ্বশুর বাড়ির ঝক্কি পোহাবে না, কখন যাচ্ছ, যাওয়া হবে না, তাড়াতাড়ি ফিরবা, না হবে না, এই সমস্ত কিছু বিধি নিষেধ মানবে না বলেই আলাদা। বুঝতে পেরেছো? তাই এবার যখন বলল, কিরে বন্টু, যখন তোর শাশুড়ি মা বলল যে কটা বাজবে আসতে, ক্যামেরা কাট করলি কেন? উত্তর না দিয়ে, উত্তর দিলি না কেন? উত্তর দে। এতদিন তো ডাক দেওয়ার কেউ ছিল না। রাত 12টার সময় নাইট আউট, কলকাতা নাইট আউট, আমরা সারা রাত ঘুরতে খুব ভালোবাসি। তোর শাশুড়ি তোর ভিডিও দেখে না? তোর শাশুড়ি তোর ভিডিও দেখে না যে তুই ময়না পাখি, তুই খালি উইরা উইরা বেড়াস? এই কারণেই তো শ্বশুর বাড়িতে আসস নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে তুই যে আসলি গেলি, তুই আবার বলেছিস তোর ভিডিওতে যে তোর শ্বশুর বাড়ির লোকজন নাকি বলেছে তোদেরকে একা একা ঘুরতে যেতে, তারা পরে যাবে। আচ্ছা বড়দের কথা বাদ দি, যখন তোর এলাকার লোকজন গেল তোর বাড়িতে, তখন তো তাদেরকে নিয়ে বের হলি। আর ওই যে ছোট ছোট বাচ্চা যাদের ফেস দেখিয়ে তুই তোর ভিডিও প্রায় 10-15 মিনিট টেনে দিলি, তাদেরকে নিয়ে যেতে পারলি না ঠাকুর দেখতে? এমন না যে তোরা সদ্য বিয়ে হয়েছিস সবসময় চিপকে থাকতে হবে, 5 মাস হয়ে গেছে আর তার আগেও গড়ে হরি বল। বুঝতে পেরেছিস? তাই এখন তো ওই ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে যেতে পারতিস। তো যাই হোক, ঘুরতে বেরিয়েছে, ঘুরতে গিয়েই ভিডিও ওখানটায় শেষ হয়ে গেছে। আর লাস্টের যেই সেই যে চাহনি যে কপিরাইট দিয়ে দেবে, ওরে যে ঠিক এইরকম। এটার মানে কি বলো? এই যে চাহনিটা চেয়েছিল বন্টু তার হাজব্যান্ডের দিকে, এর পেছনে মনে মনে ওর কি কথা হচ্ছিল তোমরা কমেন্ট করো তো দেখি।
চলো, বন্টু শ্বশুর বাড়িতে যাওয়ার যে ভিডিও, সেটা নিয়ে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো, কোনটা বাদ গেল, কি বললাম না বললাম, আর যেই প্রশ্নগুলো করেছি উত্তর কিন্তু দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আফরোজা সুতোবাদী পাগল হয় না, কারণ সুতোবাদী জানতো, বুঝতে পারছো? চলো, টাটা।